হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিওস। তো রিসেন্টলি বাহুবলীর একটা নতুন ট্রেলার বেরিয়েছে, সেটা হচ্ছে সেকেন্ড ট্রেলার বেরিয়েছে আর মনে হয় এটাই হয়তো এটা ফাইনাল ট্রেলার। তো বাহুবলী জানি আমরা একটা লেজেন্ডারি ডাইরেক্টরের মুভি, যার নাম হচ্ছে রাজা এস মৌলি। আর বাহুবলী প্রথম পার্ট বেরিয়েছিল 2015 সালে, আর সেকেন্ড পার্ট বেরোয় সেটারই তার কন্টিনিউশন, সেটা বেরোয় 2017 সালে। বাট এখন যেটা বেরোচ্ছে সেটার নাম হচ্ছে বাহুবলী দি এপিক। এটা অ্যাকচুয়ালি প্রথম পার্ট আর সেকেন্ড পার্ট দুটো মার্চ করে একটা মুভি মানে এই সেমই মুভিটাই দুটো মার্চ করে বানাচ্ছে। ফার্স্ট মুভিটার টোটাল রান টাইম অলমোস্ট 2.5 ঘন্টার ওপর ছিল, আর সেকেন্ড মুভিটারও রান টাইম 2.5 ঘন্টার ওপর ছিল। তো টোটাল যদি আমরা ক্যালকুলেট করি তাহলে মুভিটা হবে 5 ঘন্টার। কিন্তু এই মুভিটা যেটা বেরোচ্ছে, যেটা বাহুবলী দি এপিক, আর এটা রান টাইম হচ্ছে 3 ঘন্টা 44 মিনিট। জানি না এটা কতগুলো কাট এখানে, মানে অ্যাকচুয়ালি এটা মুভিটা টোটাল পুরো রিমাস্টার বের হচ্ছে, আর পুরো 4K-তেই বেরোবে। আর সাথে কিছু কালার গ্রেডিং ইউজ করেছে, মানে এখনকার যেটা টেকনোলজি সেই হিসাবে কালার গ্রেডিং ইউজ করা, প্লাস সাউন্ড ডিজাইনে অনেক কিছু এটা ইমপ্রুভমেন্ট করেছে। বাট দেখার বিষয় হচ্ছে, যেটা 2.5 ঘন্টার ফার্স্ট মুভি আর সেকেন্ড পার্টও অলমোস্ট 2.5 ঘন্টার উপর মুভি, টোটাল 5 ঘন্টার, সেটা সেটা কীভাবে সেটা 3 ঘন্টা 44 মিনিটে সেটা আনে। তবে এইটুকু শুনেছিলাম, কিছু রিউমার্সও ছিল যে প্রথম মুভি আর সেকেন্ড মুভিতে যখন শ্যুট হয় সেখানে কিছু সিন আমরা মুভিতে দেখতে পাইনি, বাট এইখানে আমরা সেগুলো দেখতে পাবো। আর প্লাস অনেক সিন এখানে কাট করে দিয়েছে, যার তুলনায় এটা টোটাল 3 ঘন্টা 44 মিনিটের মুভিটা হয়েছে। তো এটা একটা খুবই চ্যালেঞ্জিংয়ের বিষয় যে কোনো একটা ডাইরেক্টরের কাছে। তো প্রথম ট্রেলারটা দেখেছিলাম, ভালো লেগেছিল। এবার এটা ফাইনাল ট্রেলার, তো ট্রেলারটা একবার দেখা যাক যে ট্রেলারটা কেমন হয়েছে। আর রিলিজ ডেটও এই ট্রেলারে আমরা দেখতে পেয়ে যাবো। তো ট্রেলারটা একবার শুরু করা যাক। টোটাল 2 মিনিট 15 সেকেন্ডের ট্রেলার। నేనెప్పుడు చూడని కళ్ళు నన్ను దేవుళ్ళ చూస్తున్నాయి. నేనెవర్నే? మా దేవుడు అమరేంద్ర బాహుబలి రక్తాన్ని విను. నా ఇద్దరు బిడ్డలకి ఈ సింహాసనం ట్రైలర్টা యాక్చువల్లీ హిందీতে বেরোয়নি, শুধু తెలుగు లాంగ్వేజ్ ట్రైలర్টা বেরিয়েছে। పెరిగి పెద్దయ్యాక ఎవరు మహావీరుడవుతారో, ఎవరు దేశ ప్రజల మన్నన పొందుతారో వారే మహారాజు అవుతారు. బాహుబలి నేను చూశాను. చచ్చిన వాడు ఎలా వస్తాడ్రా? మన గుండె ధైర్యం కన్నా శత్రు బలగం పెద్దది అనుకోవడం మరణం. ఆ మరణాన్ని జయించడానికి నేను వెళ్తున్నాను. তো ট্রেলারে অনেক কিছু ইমপ্রুভমেন্ট আছে, মানে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমরা যখন দেখি তো সেইখানে যেরকম কালার গ্রেডিং ইউজ করেছিল, তার এইটা এখন যেটা বেরোচ্ছে সেটা পুরোটাই আলাদা। আর স্টোরি তো সেমই থাকবে, যেহেতু একই গল্প। তবে এইটুকু আমি শুনেছিলাম, অ্যাকচুয়ালি কিছু আমি এই মুভিটার ব্যাপারে ঘাটছিলাম, যে এইটার একটা প্রিকুয়াল বেরোনোর একটা সম্ভাবনা আছে, যেটা অ্যাকচুয়ালি একটা সিরিজ, একটা যেটা এখনকার দিনে যেমন ওয়েব সিরিজ হয় তেমন ওয়েব সিরিজই হবে। আর সেটা হচ্ছে বাহুবলী ফার্স্ট পার্ট যখন বেরিয়েছিল তার আগের গল্প সেখানে হবে। আর সেই সিরিজটা টোটাল দুজন কাস্টিংয়ে আপাতত রয়েছে, এক হচ্ছে ওয়ামিকা গাব্বি আর সেকেন্ড হচ্ছে রাহুল বোস। জানি না সেই সিরিজটা আদৌ অ্যাকচুয়ালি এটা একটা পুরো রিউমার, তো জানি না এটার উপর হবে কিনা, হলে তো খুবই ভালো হয়। আর এই মুভিটার জন্য আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড আছি এইটা দেখার জন্য, যে দুটো মুভিকে
কীভাবে সেটা মার্চ করে 3 ঘন্টা 40 মিনিটে দেখানো যায়, যেটা অ্যাকচুয়ালি 5 ঘন্টার মুভি। হ্যাঁ, আমি অবশ্য হলে এটা থিয়েটারে গিয়ে এটা দেখবো না, তবে অ্যাকচুয়ালি এটা থিয়েটারে এক্সপিরিয়েন্স করার মতনই মুভি। আমি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট থিয়েটারে দেখেছিলাম, যথেষ্ট ভালো লেগেছিলো। তো তোমরা যারা এই মুভিটা যারা থিয়েটারে যারা এক্সপিরিয়েন্স করতে পারোনি, তাদের জন্য এখন সুযোগ যে তোমরা এই 31 অক্টোবরে যেটা বেরোবে এই মাসের শেষে, বা 29 তারিখ যেটা ফার্স্ট ডে ফার্স্ট শো যেটা হবে, তো সেখানে গিয়ে তোমরা সেটা দেখতে পারো। তো তোমাদের এই ট্রেলারটা কেমন লাগলো সেটা আমায় কমেন্টস করে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে। তাহলে এই ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।